বৃষ্টির জন্য বিগত দিনে তাপমাত্রা কমে যে আরাম শহরবাসী পেয়েছে তা ফের শেষ হলো। আবারও গরমের পালা। তবু এখনও কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গে সমুদ্র লাগোয়া যে জেলাগুলি আছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া থাকবে শুষ্ক। এবার আপনাদেরকে বলি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া, এমন সম্ভাবনার কথা জারি করা হয়েছে 15 থেকে 18 তারিখ পর্যন্ত। অন্যদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা, প্রায় 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আর এবার আসি কলকাতার কথায়। কলকাতার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকলেও হিট ওয়েভের পরিস্থিতি এই মুহূর্তে নেই। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি আপনাকে ভোগাবে। আর এ নিয়ে কি বলছেন সোমনাথ দত্ত আবহাওয়াবিদ, শোনাবো আপনাদের। আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, নেই যে তা না। যেমন ধরুন, লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অ্যাট ফিউ প্লেসেস। কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ও সাউথের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে আপনার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে আপনার খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে আছে, আজকে আপনার যা আপনার পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও মাঝারি বা কোথাও হালকা হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় হবে। এমনকি ওয়েদারও দেখতে পাচ্ছেন, কারণ যে একটু স্ট্রং হিটিং, আর সকালের দিকে একটুখানি হিউমিডিটিও ছিল অন্য দিকের তুলনায় আজকে। তবে আগামীকাল কিন্তু আপনার মানে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্টস, অন্যান্য ডিস্ট্রিক্টগুলো কিন্তু ড্রাই যাবে। যেমন ধরুন, আগামীকাল আপনাকে বলছি কোস্টাল যে ডিস্ট্রিক্ট, কতগুলো কোস্টাল ডিস্ট্রিক্ট আছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এইগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অফকোর্স উইথ থান্ডারি, কিন্তু অন্যান্যগুলি ড্রাই। আর 15 তারিখের পর থেকে 15, 16, 17, 18 মানে টোটাল 7 ডেজের আমরা তো ওয়েদার দিই, মানে দুদিন বললাম 13, 14, 15, 16, 17, 18 এই 4 দিন কিন্তু আমাদের পূর্বাভাস হচ্ছে দক্ষিণবঙ্গ ড্রাই। এবং শুধু ড্রাই না, তার সাথে সাথে কিন্তু তাপমাত্রাও কিন্তু বাড়বে। আমরা কিন্তু তাপমাত্রা কাল থেকেই বাড়ার সম্ভাবনা বলে দিয়েছি, 3 to 4, 2 to 3 এরকম। এবং দেখুন, আজকেও কিন্তু টেম্পারেচার বেশি বাড়া, কালকের তুলনায় কিন্তু এই 2:30-এর সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা রেকর্ড হয়েছে, দ্যাট ইজ মোর দ্যান ইয়েস্টারডেজ। তোমার টেম্পারেচার বাড়ার কিন্তু একটা অলরেডি ইঙ্গিত দেখা দিচ্ছে। আলিপুরে আপনার 34.2, গতকাল আপনার ছিল 32.6, ওই রকমই ছিল প্রায়, না 33 পয়েন্ট সামথিং ছিল। তো যাই হোক, গতকালের তুলনায় আজকে আপনার 1.2 ডিগ্রি কিন্তু বেড়েছে। আর আসানসোলেও আপনার 35.5, ওখানেও কিন্তু রাইজিং ট্রেন্ড। আর ক্যানিংয়ে আপনার 37 ডিগ্রি। ক্যানিং এর রাইজিংটা কত জানেন? 3.4 ডিগ্রি অ্যাজ কম্পেয়ার টু ইয়েস্টারডে। মানে টেম্পারেচারটা কিন্তু বাড়বে, আগে আমরা যেটা বলেছিলাম টেম্পারেচারটা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। হিট ওয়েভ পর্যন্ত বাড়বে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি। ইভেন নট অনলি দেন, আমি যদি বাড়ো তার সম্ভাবনাটাও মনে হয় খুব কম হবে। এবার বলি উত্তরবঙ্গের কথা। প্রতিদিনই বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই, কারণ একটি অক্ষরেখা রয়েছে যার জন্য উত্তরবঙ্গে প্রত্যেক দিনই বৃষ্টির সম্ভাবনা। আর এই নিয়ে কি বলেছেন আবহাওয়াবিদ, শোনাবো। নিম্নচাপ অক্ষরেখা, হ্যাঁ, নিম্নচাপটা টেকনিক্যালি ঠিক বলাটা ঠিক নয়, কারণ আমি তো সারফেসে বলছি না, আমি তো 0.9 কিলোমিটারে বলছি, এই জন্য টেকনিক্যালি বলাটা ঠিক নয়। কিন্তু যাই হোক, সাধারণ মানুষকে বলার জন্য নিম্নচাপ অক্ষরেখা ইজ এ বেটার ওয়ার্ড, ফ্রেজ বলতে পারেন। তো ওইটা কিন্তু প্রায় দিনই বিদ্যমান, কখনো আসাম থেকে ওইদিকে ওয়েস্ট ইউপি, কখনো আসাম থেকে বিহার, মানে ওর ওপর দিয়ে পেরোচ্ছে আর কি। অ্যাজ এ রেজাল্ট ক্ষেত্রে না, কলকাতার ক্ষেত্রে একই ব্যাপার। কলকাতার ক্ষেত্রেও আপনার কথা হচ্ছে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। কাল থেকে তাপমাত্রা বাড়বে, হ্যাঁ, অফকোর্স তাপমাত্রা তো আজকেই বেড়ে গেছে।
তাপমাত্রা তো অলরেডি আজকে বেড়ে গেছে। মূলত বলা যায় যে এবার বৃষ্টির পর তাপমাত্রাটা এখন বাড়তে চলেছে। তাপমাত্রা একটু বাড়বে, বাট আই ক্যানট সে উইথ এ হাই humidity. I cannot say with a high level of probability that temperature will rise at that level which may cause a heat wave condition. আর হিউমিডিটিও কিন্তু বাড়ার সম্ভাবনা যথেষ্ট আছে, কারণ কথা হচ্ছে উইন্ডের যে ডাইরেকশনটা সেটা কিন্তু আমরা অনেক সময় সাদারলিও পাচ্ছি। তার মানে আপনার এবং ওই যে সাদারলি উইন্ডটা ওর যে আপনার হিস্ট্রি যেটাকে বলি আমরা এয়ার মাস হিস্ট্রি, ও হিস্ট্রিটা হচ্ছে ওশানিক, মানে ওশান থেকেই আসছে। ফলে অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ইট মাইট বি ক্যারিং সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার। তো সেই জন্যে dry, I cannot say it will be very humid, but I can say it will not be as dry as it used to be earlier. আর বৃষ্টির জন্য বিগত কয়েক দিনে যেভাবে তাপমাত্রা কমেছিল এবং শহরবাসী একটু আরাম পেয়েছিল, এবার নাকি সেই আরামের দিন শেষ হতে চলল। আবার গরমের পালা। তবুও এখনও কয়েকটি জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণের সমুদ্র লাগোয়া যে জেলাগুলি রয়েছে সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া থাকবে শুষ্ক। কি বলছেন শোনাবো। আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, নেই যে তা না। যেমন ধরুন লাইট টু মডারেট রেইন উইথ থান্ডার অ্যাক্টিভিটিস অ্যাট ফিউ প্লেসেস। কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ও সাউথের যে ডিস্ট্রিক্টগুলো আছে সেগুলোতে আপনার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে সেখানে আপনার খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে আছে, আজকে আপনার যা আপনার পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও মাঝারি বা কোথাও হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা আছে, কোথাও হবে। এমনকি ওয়েদারও দেখতে পাচ্ছেন, কারণ যে একটু স্ট্রং হিটিং, আর সকালের দিকে একটুখানি হিউমিডিটিও ছিল অন্য দিকের তুলনায় আজকে। তবে আগামীকাল কিন্তু আপনার মানে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্টস, অন্যান্য ডিস্ট্রিক্টগুলো কিন্তু ড্রাই যাবে। যেমন ধরুন আগামীকাল আপনাকে বলছি কোস্টাল যে ডিস্ট্রিক্ট, কতগুলো কোস্টাল ডিস্ট্রিক্ট আছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এইগুলোতে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অফকোর্স উইথ থান্ডারি, কিন্তু অন্যান্যগুলি ড্রাই। আর 15 তারিখের পর থেকে 15, 16, 17, 18 মানে টোটাল 7 ডেজের আমরা তো ওয়েদার দিই, মানে দুদিন বললাম 13, 14, 15, 16, 17, 18 এই 4 দিন কিন্তু আমাদের পূর্বাভাস হচ্ছে দক্ষিণবঙ্গ ড্রাই। এবং শুধু ড্রাই না, তার সাথে সাথে কিন্তু তাপমাত্রাও কিন্তু বাড়বে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন।